অ্যাকচুয়ালি জন্মদিন মানেই মা, মানে মাকে ঘিরে। তো যেখানে মা নেই সেখানে মনে হচ্ছে জন্মদিনটা যেন শূন্য শূন্য। তবু ওরা আছে, একটু জন্মদিন পালন করা হচ্ছে। আর এদিকে ছোটো মেয়ের পরীক্ষা, আজকে পালন করব না। পালন বলতে কেক কাটা জাস্ট। আর বড় মেয়ে যেহেতু শ্বশুরবাড়িতে গেছে, তো পালনটা একটু পরীক্ষা টরীক্ষা হওয়ার পর করবো। আর আর কি বলবো, আর মনে একটু একটু আনন্দ হচ্ছে, টাং টাটাং টাং টাটাং করে, আর কিছুই না। তো চলো, আর বিকালে একটু, আর সকালে একটু খাওয়া দাওয়া এখনও করিনি, এখন গোপালকে সেবা দিয়েছি। আর কি বলবো, বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে। এক গোটা শ্রাবণ মাস জুড়ে সবাই দেখি সবুজ চুড়ি পরছে, তো আমার একটু সবুজ চুড়ি পরার ইচ্ছা হলো। তো এখানে একটা দোকানে দেখেছি, বেশি কালেকশন ছিল না, তো দেখছি একটু মানে বিগ বাজার দিকে যাব, দেখি ওইখানে চুড়ি স্পেশালিস্ট দোকানে যাব। তো চলো ওইখানে গিয়ে মানে একদম বিকালে গিয়ে দেখা হবে। তো চলো, টাটা। ঠিক আমি যেই সময় হয়েছিলাম, ঠিক এরকম অঝরে বৃষ্টি হয়েছিল, সেটা তো আমি জানি না। মা বলেছিল যে এরকম অঝরে বৃষ্টি পড়ছিল, আর সেই সময় আমি হয়েছি। আর আজকেও সেই বৃষ্টি, মানে শ্রাবণ মাস, বুঝতেই পারছো, আষাঢ় শ্রাবণটাও প্রচুর বৃষ্টি, মানে বর্ষাকাল আর প্রচুর বৃষ্টি হয়। তো আমার এই মনে এখানে দাঁড়িয়ে মনে পড়ছে যে এরকম অঝরের সময় আমি হয়েছিলাম। মা আজকে থাকলে হয়তো বলতো যে সবসময় থেকে বৃষ্টির দিনেই মানে জন্মদিনের বৃষ্টি, যেদিনকে আমি হয়েছে সেদিনকেও বৃষ্টি। আর কি বলবো, আজকে দাঁড়িয়ে একজনকে মিস করছি, সে হচ্ছে মা। মা ছাড়া জন্মদিনটা পুরো আধুরা। তো প্রচুর মন খারাপ লাগছে, এটা বলে বোঝানো যাবে না। আমার জন্মবার হচ্ছে বুধবার, আজকে রবিবার পড়েছে। একবার অনুষ্ঠান করেছিলাম, তো সেদিনকে বুধবার পড়েছে। আর টাইম হচ্ছে 5:30, ভোরবেলায়, মানুষ যখন ওঠেনি ঘুম থেকে, তখন আমি মানে হয়েছি। খুব একটা শুভ টাইম ছিল সেই সময়টা হয়েছি। তো যাই হোক, মানে শিবের জন্মমাস বলে কথা, শিবেরই তো জন্মমাস, শিবের জন্মমাস বলে কথা, সেই সময় আমি হয়েছি। কিন্তু আমার ভাগ্যটা তেমন কিছু না, তেমন কিছু ভাগ্য ভালো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি এনজয় করছি, আর কিছু না। ওই রজনীগন্ধা, রাধা বল্লভ। আর পাশে আমাদের এখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তোমরা যদি মনে করো যে বর্ধমানে এসে মিষ্টি খাবে, অবশ্যই খেতে পারো, আমি খাওয়াবো। খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, মানে এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়, পিঠে পাওয়া যায়। একটু পর আবার 4টে থেকে, একটু পর না, 4টে থেকে আবার পনির চপ ভাজবে। সেটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কী কী ভাজে না ভাজে। কচুরি ভাজে, তারপরে ডালপুরি ভাজে, জিলেপি ভাজে। সেটা সামনেই হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি যখন ব্যালকনিতে আসি। যাই হোক, বৃষ্টিটা পড়ছে, এখন আমি এখানে একটু বসলাম। আজকে যেন কাজ করতে মন চাইছে না, কাজ আছে কিন্তু কাজ করতে মন চাইছে না। সকালবেলা যেহেতু রান্নার বউ রান্না করে দিয়ে চলে গেছে, তারপরে একটু ধীরে ধীরে কাজগুলো করি, তো বাকি কাজগুলো এক এক সময় মনে হয় করতে ইচ্ছা করে না, এক এক সময় করি, এরকম মনে হচ্ছে। আজকে তো করতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকে ডেটটা বলতে তোমাদের ভুলে গেছি, ডেট হচ্ছে আজকে 28 জুলাই, আর বাংলার 11 শ্রাবণ হয়েছিলাম আমি। আজকে 28 জুলাই হচ্ছে, মানে পড়েছে 28 জুলাই। তো যাই হোক, জীবনে যাই হোক না কেন, দুঃখ আসুক, কষ্ট আসুক, তবুও হাসি মুখে থাকবে তোমরা। আমিও হাসি মুখে থাকার চেষ্টা করি। অনেক সময় রাগ, দুঃখ, অভিমান হয়, হাসি মুখে থাকা যায় না। তবু যদি ওটাকে ভোলা যায়, শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই যা। আর এদিকে একদিনে পরীক্ষা বলছে কেক কাটবো আজকে, যে না, আজকে কেক কাটতে হবে না, এমন কিছু নয় যে কেক কাটতেই হবে আজকে। তো যাই হোক, বিকালে বেরোবো কি, এইরকম যদি বৃষ্টি পড়ে তো বিকালে বেরোনো যায়? তো দুদিন ধরে চেষ্টা করছি। আমাকে সবাই বলে যে তুমি একটু বিকালে একটু হাঁটবে, ঘরে থেকে থেকে তুমি এরকম মন মরা হয়ে যাচ্ছে, একটু হেঁটে হেঁটে, যেহেতু আমি ভিডিও করি, একটু নিজেই হেঁটে যাবে। তো যাই হোক, একা বেরোতে খুব একটা মন চায় না। এরপর থেকে ভাবছি বেরোবো, আর হাসি মুখে থাকার চেষ্টা করবো। হাসি মুখে থাকি, কিন্তু মাথার মধ্যে সময় চাপ থাকলে হাসি আসে না, সেটা সবারই হয়। তো চলো, এখন একটু পুজো দিয়ে আসি ঘরে।
তো ভাবলাম কি একটু বেরোবো, বিকেলবেলা বললাম না সবুজ চুড়ি পরবো, তো একটু রেডি হয়ে একটু বসেছি, দেখি অঝরে বৃষ্টি পড়ছে। আর যাওয়াই হবে না মনে হচ্ছে, কারণ একটা টোটো নাই, বৃষ্টির মধ্যে তো টোটো তো বেরোয় না, আর অনেকটা দূর। আর যেহেতু আজ রবিবার, আবার মনে মনে এটাও চিন্তা করছি যে রবিবার দোকানগুলো চুড়ির দোকানগুলো আবার খোলা থাকবে কি খোলা থাকবে না, আবার শ্যাম্পু কিনবো, তো এত সব মনে হয় না যে হবে আজকে, তো যাবোই না, আর যাওয়াই হবে না বৃষ্টির জন্য, এত অঝরে বৃষ্টি পড়ছে। তো আর ছোটো মেয়ের তো পরীক্ষা বুধবার থেকে, ওর তো আর মানে কি বলবো, ওকে নিয়ে যাওয়া হবে না। আর বড়ো মেয়েরা যখন কালকে আসবে ওকে নিয়ে বেরোবো। তো বসে বসে কী করবো, নেল পালিশ করি আর কি করব। তো ছোটো মেয়েটাকে বললাম একটু খাবার নিয়ে আসতে, চলো এই আজকে মানে এইখানেই আজকে হচ্ছে মায়ের জন্মদিন, আর বাবা কেক আর ফুল নিয়ে এসছে। কেক মানে পেস্ট্রি নিয়ে এসছে, আর রাত্রেবেলার জন্য বিরিয়ানি আনতে বললাম। মা ওইখানে ভিডিও করছে, একবার দেখিয়ে দিচ্ছ। এ নাও, হ্যাপি বার্থডে। দিদি তো না নিয়ে রাখা না বাবাকে, কালকে ভালো করে হবে। কালকে না, পরীক্ষা হওয়ার পর। না না, কালকে ভালো করে হবে। এটা আপাতত একটা নিয়ে আসলাম। আর ফুল বাবার যত ঠং বেড়েছে, হ্যাঁ কোনোদিন তো ফুল নিয়ে আসে না আমার জন্য, 22 বছর ধরে ঠকিয়েছে আমাকে, ফুল লাগে না, এই লাইফে ফার্স্ট ফুল, লাইফে ফার্স্ট ফুল। আমার গপ্পু সোনা, না কেক খাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। টু মি হবে, টু মি, আই নো, আই নো। ভিডিও কল কর দিদিকে একটা, শুনতে পাস না নাকি? তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে বলে চুড়ি কিনতে যাচ্ছি। চলো তোমাদেরও দেখা, একটা চুড়ি কিনতে যাবো। ভালো করে ঘুমিয়ে এত সুন্দর খেতে, এই কাকার কাছে এর আগে আমি মানুষের কাছে বামুন সঙ্গে এসেছিলাম, এত সুন্দর খেতে লাগে না, আমি এলাম মানে এটা না, গোল্ডেনটা। গোল্ডেনটা তো রেডি নেই। এটা ব্যবহার করলে কি হবে? তো ওটাই ব্যবহার। বেশ ছিল সাইকেল। আজ আজকে এই চুড়িগুলো কিনেছে, এই চুড়িগুলো ডজন হচ্ছে 50 টাকা করে, না রে বান্টি? এক ডজনের দাম 50 টাকা, তা আমি 2 ডজন নিয়েছি 100 টাকা। আর একটা কি কালার আছে, ওটা একটা লাইট কালারের মধ্যে নেওয়া হয়েছে। আর এটাও সেম, একটু এটাও সেম 50 টাকা ডজন, না? হ্যাঁ 50 টাকায় তো ডজন। ওটাও খাঁচ 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 খাঁচ, মানে প্লেন না। আর আমি শ্যাম্পুটা নিই, এই যে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি, তো এই শ্যাম্পুটা হোলসেল থেকে আমি নিই, একটু কম প্রাইস পড়ে।
50 আর কি 10 মানে 10-15 টাকার মধ্যে একটু কম পড়ে। আর রিটেল দোকান থেকে নিলে পরে দামটা বেশি পড়ে বলে আমি হোলসেল থেকেই নিই। তো এটার দাম হচ্ছে মিনিমাম 1000 টাকা। তো এটা আমার 1 মাসও যায় না। আর মানে দোকানে গিয়ে আমি বলেছি চুড়ি দরকার, মানে আমাকে সবুজ চুড়ি বার করে দিয়েছে, আমাকে বলতে হয়নি যে আমি সবুজ চুড়ি দিই। সবাই কিনতে আর সবাই কিনছে যেহেতু। টু ইউ কাটো ভালো করে। বার্থডে আরে এই তো গাড়ি ঘুমাতে হতো। এটা তো এইখান দিয়ে কাটে। জানা শেখাচ্ছি? হ্যাঁ বলুন। না খাদো না। হ্যাঁ ফেলে দাও, খেয়ে নেবো ঠিক। খুব ভালো হয় দিও। হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ এটা ভালো। হ্যাঁ না সেটাই তো বলছি, ধুতি তো অত বড় কমন নাকি আমি বুঝতে পারবো না। কোনোদিন ধুতি খুলে তো ভিডিও হয় না। এই যে এত সুন্দর ব্যাগটা আমাকে আমি গিফট করেছি মায়ের জন্মদিনে। মা খুব খুশি হয়েছে এই ব্যাগটা পেয়ে ধন্য হয়েছি। কেকটা লেগে যাবে, কেকটা লেগে যাবে। আজ আমি তারাকাশর নিয়ে যাবো।